দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরুন নাহার জলি। আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি জানালেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, এক শ্রেণীর জ্ঞানী গুণী দেশের অর্জনের পথে প্রতিবন্ধক। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হলে বেনজির আহমেদকে দেশে ফিরতে হবে। সরকার এ ব্যাপারে কোনো আপোষ করবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে অশান্তি সৃষ্টি করে কেউ রক্ষা পাবে না। এ ব্যাপারে প্রশাসন কঠোর এবং শক্ত অবস্থানে রয়েছে, মন্তব্য রেলপথ মন্ত্রীর। গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা নেই সরকারের। যদি গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা থাকতো তাহলে দেশে এত সংবাদ মাধ্যম বাড়ানোর অনুমতি দেয়া হতো না, বললেন প্রতিমন্ত্রী আরাফাত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। শুরুর প্রথম 30 মিনিটে 60 লাখ হিট পড়েছে টিকিট বিক্রির ওয়েবসাইটে। সব ধরনের তরল জ্বালানি মূল্য গতকাল 1 জুন থেকে বেড়েছে। সামনে বাড়তে যাচ্ছে বিদ্যুতের দাম। গ্যাসের মূল্য সমন্বয় করার কার্যক্রম শুরু হয়েছে। সিদ্ধান্তকে গণতন্ত্র পরিপন্থী বলে মনে করেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামক একটি সংগঠন। ঈদুল আজহার পর মালয়েশিয়া সহ 10 দেশে বসবাসরত বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র সেবা সংশ্লিষ্ট দেশে নিয়ে যাবে নির্বাচন কমিশন। আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ফরিদপুরে 2 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে লালন স্বর্ণোৎসব। সাথে থাকার জন্য ধন্যবাদ।